الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে একটু মোহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ما شاء الله شبان كله اللهم صل مولانا محمد وعلى সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে সবাই সালাতু সালাম দরুদ সালাম জানাই আপনার উপরে এ নবী গো আমর সালাম আমরা গুনাহগার
আমরা গুনাহগারে হে নবী গো আমরা গুনাহ এ বলেন সালাত সালাম জানাই দরুদ সালাম আপনার পরে নবী গো ও নবী আপনি তো আল্লাহর বন্ধু পার কইরা নেন বব সিন্ধু কর দয়া কর মায়া মহিমা তোমার কর দয়া কর মায়া মহিমা তোমার ও নবী গো আমরা গুনাহগারে বলেন সালাত সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো কদম বুঝে আরজ করছি আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার আহনামা আমাদের পরকালের একমাত্র দরদি বান্ধব আখিরি মুজাদ্দেদ আখিরি মুর্শেদ অলিকুল সম্রাট বিশ্ব অলি দয়াল বীর দস্তগীর কেবলাদান হুজুর বাকের ভূত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর বাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ভূত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর বাকের জেসমানে আওলাদ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হজরত মেজো চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ভূত পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুর পাকের পরিবারবর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত আজ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরে কেবলাদান হুজুর পাকের পবিত্র ওফাত শরীফ স্মরণে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 সামনে রেখে এই দাওয়াতি আদিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি মাদারীপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব আসাদুজ্জামান খান আসাদ ভাই, তিনি শারীরিক একটু অসুস্থতার কারণে আজকে এই পবিত্র বাগানে তিনি উপস্থিত হতে পারেন নাই। তিনি আপনাদের সকলের কাছেই তিনি সালাম দিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ভাইকে অতি তাড়াতাড়ি শারীরিক সুস্থতা দান করেন, সকলে বলে আমিন। মঞ্চে উপস্থিত আছেন জাকের পার্টি এই ফরিদপুর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সকলের প্রিয় মানুষ, আমার কেবলাদান হুজুর পাকের একজন পাগল একনিষ্ঠ গোলাম, হিজবুল্লাহর ইমামের একজন সৈনিক, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন জনাব সিরাজুল ইসলাম মুন্সি কাকা মঞ্চে উপস্থিত আছেন। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 সামনে রেখে
আজকে দাওয়াতে মিশন এই শিবচরের জমিনে মিশন প্রধান হিসাবে উপস্থিত আছেন জনাব ডাক্তার ইকবাল হোসেন খালাসি। তারই সাথে মিশন সদস্য হিসাবে অনেকেই মঞ্চে উপস্থিত। অনেকের নাম না জানার কারণে আমি নাম নিয়ে সকলের নাম বলতে পারছি না, সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান মাতুব্বর, সভাপতি জাকের বাড়ি ভান্ডারবাড়ি ইউনিয়ন, ভান্ডারিকান্দি ইউনিয়ন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করে গেলেন মাওলানা নাঈম ইসলাম ফরিদি সাহেব, সদস্য জাকের বাড়ি যুব ওলামা ফ্রন্ট, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, আদরের স্নেহের ছোট ছোট আমার ভাই বন্ধু সকল, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ, এই মহা মুসিবতের দিনেও এত সুন্দর একটি জান্নাতের বাগান এনে আমাদেরকে হাজির করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। ঠিক নেই? কথা বলেন। সেই নবীজির রওজা তোহারে মদিনাতুল মুনাওয়ারায় শতকোটি দরুদ ও সালাম চুম্বন আরজ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার নবীজির নাম মোবারক নেওয়ার সাথে সাথে দুরূদ শরীফ পড়লেন, এই দুরূদ শুধু আপনি আর আমি না, সৃষ্টি জগতে আমার আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে নিয়ে তো তিনি পড়েনি, সৃষ্টি জগতে সকল পশু পাখি গাছপালা বৃক্ষ তরুলতা মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুরূদ শরীফ পড়ার নির্দেশ দিছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর অনেকগুলো নাম আছে। সর্বপ্রথম আমরা যেটা হাদিসের ভাষায় বলি আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক প্রায় 3000 নাম, সেখান থেকে 99টি নাম পৃথিবীর মানুষের কাছে, অর্থাৎ উম্মতে মুহাম্মদীর ভিতরে আমরা যাহারা আছি বেশ অনেক মানুষই আমরা বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম ফকিগণ আল্লাহর এই 99টা নামকে বেশি প্রাধান্য দিয়ে জগতের মানুষের কাছে তিনারা রেখে গেছেন লিপিবদ্ধ করে। কিন্তু আল্লাহর গুণবাচক নাম আছে কত হাজার? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহর নাম নিলে সাথে অন্য কোনো কিছু যোগ করা লাগে না। আল্লাহর নাম নিলে শুকরিয়াতান হিসাবে আলহামদুলিল্লাহ বলা লাগে না। যদি বলেন সওয়াব হবে, যদি না বলেন কোনো গুনাহ হবে না। কিন্তু আমার আল্লাহ বলে আমার হাবিবের নাম মোবারক নেওয়ার সাথে সাথে আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ জোরে কোন কিতা করলাম মাইকে যা শুরু করছে আজকে। নবীজির নাম মোবারক নিলে হাবিবের প্রতি কেউ যদি দুরূদ শরীফ না পড়ে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। আল্লাহর হাবিব যখন
মসজিদের নববীতে আমার নবীজি যখন মিম্বারে উঠে প্রথম সিঁড়িতে যখন পা মোবারক রাখলেন, নবীজি কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা মোবারক রাখলেন, নবীজি বলে আমিন। তৃতীয় সিঁড়িতেও কদম মোবারক রাখলেন, নবীজি কে আমিন। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবারা সবাই মসজিদের নববীতে, জিবরাইল আইসা রসুলের সাথে কথা বলছে, সাহাবীরা শুনছে? কথা কয় না। সাহাবীরা জিবরাইলকে দেখছে? এই আলোচনার শুরুতে আপনি বুঝতে হবে যে বা যাহারা এই মাদারীপুর জেলায়, শিবপুর উপজেলায়, এই শিবচর থানায়, শুধু মাদারীপুর আর শিবচর না, অল ওয়ার্ল্ডের ভিতরে যাহারা বলে যে সুন্নিরা অর্থাৎ আট্টশির হুজুরের পীরের মুরিদেরা জি নবীজিকে জি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, তারা জি বলে যে তারা জি দাঁড়িয়ে সালাম দিল, নবীজিকে কি তারা দেখছে? বলে না? কথা বল। অন্য কোন দরবারের নাম নেক বা না নেক, আমাকে নাম না দিলে পেটের ভাত হজম হয় না। কি অর্থাৎ বিশ্বলি খাজা ফরিদপুরের নাম না নিলে মসজিদে চাকরির বেতন বাড়ে না। কথা বলে না? চাকরিতে প্রমোশন বাড়ে না। বিনিময় কি করতে হইব? আট্টশি দরবার নিয়ে বিরুদ্ধে কথা কইতে হইব, জাকের পার্টি নিয়ে বিরুদ্ধে কথা কইতে হইব। কারণ তারা জানে বাংলাদেশের সব দরবারগুলোকে তারা এখন হাত করে ভালাইছে। এই মাদারীপুরের মানুষ শুনেন, শুধু টুপি দেখা, দাড়ি দেখা, লেবাস দেখা পাগল হয়ে যাচ্ছেন। আজকে আলেম ওলামাদের কথা শুই না যুব সমাজ পাগল হয়ে যাচ্ছেন। কয়েকটা ইংলিশ শব্দ, বলবচন ভঙ্গি, চেহারা দেখে আপনি পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু একটাবার চিন্তাও করতেছেন না যে এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো দ্বারা আমার নবীজির সম্মান কতটুকু খাটো করতেছে। আরে তাদের হিসাব বাদ দিলাম, বাংলাদেশে যে দরবারগুলো সুন্নি দাবি করে, বাংলাদেশে কিছু সিস্টেম আছে, পরিচিতি আছে। যেমন কষ্ট হইতেছে আপনাদের? যেমন একদল আছে ইহুদি, তারা আল্লাহরে মানে, অন্য কিছু তারা মানে না। আল্লাহ যে আছে এটা তারা মানে, অন্য কিছু তারা মানে না। বিশ্ব ভ্রমণ্ডে ওই জাতিকে বলা হয় ইহুদি। ঠিক নেই? খ্রিস্টান সম্প্রদায়, তাদের ভিতরে কিছু কালচার, সেই বনি ইসরাইলদের কালচার থাকার কারণে তাদেরকে খ্রিস্টান বলা হয়। আর মুসলমানদের ভিতরে একদল আছে যারা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ ছাড়া আর কিচ্ছু মানে না, এদেরকে বলা হয় আহলে হাদিস। কথা বুঝতে পারতেছেন? আবার এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একটা গোত্র আছে, এরা দাবি করে আমার নবীর পরে আবার একজন নবী আসবে। সবটি ঘুমায় গেছে। এরা দাবি করে আমার নবীর পরে আবার একজন নবী আসবে। এদের পরিচয় কি? কাদিয়ানি। কি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী তারা। মাদারীপুরবাসী, শিবচরবাসী জানতে চাই, আপনাদের কি মনে হয় আমার নবীর পরে আর কোন নবী আসবে? জোরে ঘোষণা কার? আরো জোরে বলেন কার? তাইলে যারা টুপি মাথায় দিয়া, নামাজ পড়া, দাঁড়িয়ে রেখা যারা দাবি করে আমার নবীর পরে আবার একজন নবী আসবে, ওরা কি মুসলমান? ওরা তো কাট্টা কাফের। ওরা তো কিসের মুনাফিক? ওরা কাফের। তাইলে যারা মানুষ দেখা মাতাল হয়ে যাচ্ছেন,
সারা দুনিয়াতে এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানের অনুসারী আছে প্রায় 2 কোটির উপরে। তাই ওরা 2 কোটি আছে বলে তারা কি হক? কি এরা তো নবীর দুশ্মন, ঠিক নেই? আবার আরেকটা দল আছে যারা মাওলা আলীকে ভালোবাসে, কিন্তু ইমাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজমকে গালি দেয়। আছে না? কথা কইতে আমি আছে না? মাওলা আলীকে ভালোবাসে, খুব বিরক্ত বাইসকা, মাওলা আলীকে ভালোবাসে, কিন্তু আবু বকর সিদ্দিক ওমর ফারুক আজমকে গালি দেয়। এদেরকে বলা হয় শিয়া। কি জোরে কোন কি? কিন্তু মুসলমানদের মধ্যে এত দল। আবার একটা আছে যারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, মিলাদুন নবীকে বেদাত কয়, সিরাতুন নবী পালন করতে চায়, মিলাদ কিয়ামকে বেদাত কয়। আমরা তাদেরকে এই জাতি চিনে কি হিসাবে? ওহাবি। কথা হয় না? আর আমাদেরকে সুন্নি বলে কেন? যারা ওলি আল্লাহ দরবারে যায়, মিলাদ কিয়াম করে, নবীজিকে নূর বলে দাবি করে, নবীজিকে হায়াতুন নবী বিশ্বাস করে, আমাকে পরিচয় দিছে তারা কি? সুন্নি। ঠিক নেই? দেখেন যত জনের নাম বলছি, সুন্নি জামাত ছাড়া ওই নাম ধরে যদি তাদেরকে ডাকা হয়, তারা সবাই কিন্তু রাগ হয়। আহলে হাদিস কইলেও রাগ হয়, শিয়া কইলেও রাগ হয়, ওহাবি কইলে আরো রাগ হয়, কিন্তু আমাগরে সুন্নি কইলে আমরা খুশি হই। কথা কয় না? আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দিব সবাই মোরা নিজ এলাকাতে। রাজি আছি না নাই? বলেন আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দিব সবাই মোরা নিজ এলাকাতে। ভালোবাসো নবীজিকে, আসলে প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আহা নবী তুমি, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার তুমি আমার, সবাই দাও। নবী তুমি আমার হয়ে যাও। বলেন নবী তুমি আমার হয়ে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে। মন বসে না কবু কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার দেখা দাও। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে, বলো না নবী তুমি আমার। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। এই বাংলাদেশের জমিনে যতগুলো দরবার যারা নিজেদেরকে সুন্নি দাবি করত, আজকে আমরা তাদেরকে দেখি স্বার্থ হাসিল করার জন্যে, যারা জিন্দেগি তো মিলাদ পড়ে নাই, পীরদেরকে ভণ্ড বলছে, বেদাতি বলছে, আজকে তাদের সঙ্গে তারা হাত মিলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বন্ধু, বাংলাদেশের প্রত্যেকটা দুশ্মনের রসুল জানে এই দেশে একটা মাত্র দরবার আছে,
একটা মাত্র সংগঠন আছে, এদেরকে যদি এই দেশ থেকে বিতাড়িত করা যায়, এদেরকে যদি দাবিয়ে রাখা যায়, সুন্নি জামাতের পক্ষে কথা বলার মতো কোনো দুঃসাহস কারো থাকবে না। এদের চিন্তাধারা হলো বিশ্ব ওলি খাজা ফরিদপুরীর মুরিদ যারা, জাকের পার্টির সৈনিক যারা, এদেরকে যদি কোনোভাবে দাবিয়ে রাখা যায়, তাইলে মিলাদুন্নবী পালন করার কোনো মানুষ দেখা যাবে না। এদের চিন্তাধারাটা ঠিক, এদের থিওরিটা ঠিক জায়গায় তারা প্রয়োগ করেছে। তবে আমরা আজকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বন্ধু, মনে রাখবা এই নীল আসমানের নিচে জমিনের উপরে আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির একটা সৈনিক যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আমার নবীর মিলাদ কিয়াম মাজার জিয়ারত দাঁড়ায়া সালাম দেওয়া এই জমিনে কেউই বন্ধ করতে পারবা না, পারবা না। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বলেন ঠিক কিনা? কেউ বন্ধ করতে পারবা না। যার কারণে তোমাদের শত ষড়যন্ত্র যে কিভাবে মানুষকে মাহফিলে যাইতে বাধা দিয়ে রাখা যায়, মসজিদে বৈশা কিভাবে বদনাম করা যায়, যারা আল্লাহর ঘর মসজিদে বসে পবিত্র মিম্বরে বসে খুতবা হাতে নিয়ে যাহারা অন্যের অনুপস্থিতিতে বদনাম ছড়ায়, গীবত গায়, ওর পিছে নামাজ পড়া নিষেধ। বুঝেন নাই? ওই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হইবে না। না যাই না যদি কোনো বদনাম ছড়ায়। আল্লাহর হাবিবকে আল্লাহ কত সম্মান দিয়েছে, নবীজির ব্যাপারে আজকে তাদের এত যুক্তি যে আপনারা মিলাদে দাঁড়াইলেন, নবী কি আইসেনি? এই নবীরে দেখার চিন্তা পরে করো মিয়া। তোমার সাথে যে দুইজন ফেরেশতা আছে, আসেনি? আপনাকে শৈল আছে? নাড়াচাড়া দিয়ে দেখছেন কোনোদিন? হ্যাঁ, কথা বলে। আচ্ছা, যারা আসছেন আপনাকে কাঁধে ফেরেশতা আসেনি? কার কার আছে? হাত ডান দি, সবারই আছে। কেউ কি দেখছে? তো বিশ্বাস করছেন কে? কে বলছে জোরে? ঘোষণা কার? আল্লাহ তো আমরারে কয় নাই, আমরা আলেম ওলামারা কইছে যে কোরআন শরীফে আছে। কোথায় আছে? কথাটা বুঝবেন, এদিক সেদিক তাকানো যাবে না। এখন আর কোনো দিকে তাকানোর দরকার নাই। যারে হেদায়েত করছে আল্লাহ, ও এতক্ষণে মাহফিলে চলে আইছে। কথা কয় না। আর যেটি ইবলিশের কাছে আত্মসমর্পণ করছে, ও বাইরে দাঁড়া বিড়ি খাইব, ফাইজলামি করব, গল্প গুজব করব। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এটা হচ্ছে জান্নাতের বাগান। কি কথা কয় না? এটা জান্নাতের বাগান। এখানে চাইলেই তো আপনি ঢুকতে পারবেন না। আপনি আশেপাশে দিয়ে আসবেন যাইবেন, কিন্তু মাগার এটার মধ্যে ঢুকার মতো দুঃসাহস আপনার হবে না। কেন হবে না? আপনার সাথে যে চোরা আছে, এই চোরা কোরআনের আয়াত শুনলে ওর শরীর জ্বলে। ওইটা কে? এটা মিস্টার ইবলিস, যে আল্লাহর কোরআনের আয়াত শুনলে ওর শরীরে আগুন লাগে, ও আজান শুনলে ওর শরীরে জ্বালা পোড়া শুরু হয়। ঠিক নেই? এখন আপনারা তো আপনি তো তার দাসত্ব করতেছেন। আপনি যখন রুহের জগতে ছিলেন, অনেকেই তো আলোচনা শুনছ, যখন রুহের জগতে ছিল সেদিন আল্লাহর সাথে ওয়াদা করেছিল কি, আমি দুনিয়ায় গিয়ে নফসকে আমার গোলাম বানাবো। নফসের কাজ হচ্ছে মিথ্যা কথা বলানো, রাস্তায় বেপরদায় চলানো, খারাপ কাজের দিকে দাবিত করানো। আর রুহের কাজ হচ্ছে ভালো কাজের দিকে টেনে নিয়ে আসা, নেক কাজের দিকে নিয়ে আসা। ওয়াদা করেছিল নফসকে রুহের গোলাম বানাবে, কিন্তু দুনিয়া আইসা শয়তানের মোহে পইরা এখন রুহুরে নফসের গোলাম বানায় ফেলাইছে। ঠিক নেই? যার কারণে এখন ভালো কাজের কথা আর ভালো লাগে না, ভালো কাজ করতে একটু মজা লাগে না। কিন্তু যদি ফাতরামি করতে ডাক দেয়, ওই মোবাইল লয়া টিভাটিভি করতে ডাক দেয়,
খুব মজা লাগে, কথা কয় না, খুব মজা লাগে, কিন্তু ভালো কাজ মজা লাগে না। এখন আপনাকে বুঝতেই হবে আপনি শয়তানের কাছে আত্মসমর্পণ করছেন, আপনি ইবলিসের কাছে আত্মসমর্পণ করেছেন। আপনার ইমানের জোর কমে গেছে। একই সাথে দুই বন্ধু বাড়ি থেকে বাইর হইলেন, কথার কথা, এক বন্ধু জান্নাতের বাগানে, আরেক বন্ধু বাজারে। আছে না? আজকেও ঘটছে না? এখন হাসরের ময়দানটা যেদিন কায়েম হইব, আপনাকে যখন আল্লাহ তাআলা এই বাগানে বসার বিনিময়ে যখন জান্নাত দিবে, ওই বন্ধুকে যখন জাহান্নাম দিবে, সে বলবে, আল্লাহ, ও তো আমার ভাই, ও তো আমারই বাড়ির লোক, একসাথেই তো করতে বাইরেছিলাম, সে জান্নাতে যায়, আমারে কেন জাহান্নাম দিতেছেন? আল্লাহ কেবল থাম, আজকের দৃশ্যটা সামনে তুলে ধরবে, টিভি আকারে তুলে ধরবে, কেবল তুই দেখ তুই কোথায় ছিলি, তুই একই সাথে ঘর থেকে বাইরে হইছস, বাবা মা জানে তুই মাহফিলে গেছস, কথা বলে না, ঘরের পরিবার জানে স্বামী মাহফিলে গেছে, মা জানে, বাবা জানে খাজা ফরিদপুরি মুরিদানদের মাহফিলে গেছে, কিন্তু সাথের ভাই মাহফিলে বসছে, তুমি রাস্তায়, চায়ের দোকানে, আড্ডাবাজিতে, একই সাথে ঘর থেকে বের হইলেন, একই সাথে ময়দানে আসলেন, একজন ভিতরে আরেকজন বাহিরে। আল্লাহ কইব, তোর ভাই তো জান্নাতের বাগানে, তুই কই? দেখ তুই কই আছস, দেখ। সেদিন আর কথা বলার মতো শক্তি থাকবে না, সেদিন আর কথা বলার মতো শক্তি থাকবে না। এ যুবক, তুমি কি জানো তোমার জন্য হয়তোবা দোকানের কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কাফনের কাপড় রেডি হয়ে গেছে, মসজিদের পালকিটা তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। এত শক্তি, এত দেমাগ, রাস্তা হাটে একটা গাছের সাথে উষ্টা খায় পড়ে মারা যায়, কথা বলে না। এরপরেও দিব্য অহংকার করে মানুষ জমিনে চলাচল করে, একটুও মরার কথা স্মরণ করতেছে না, যার কারণেই যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে গজব পৃথিবীতে নেমে আসে। আজকে বলবো, যারা এখানে আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তিনার রহমতের হাত দিয়া কোলে লয়ে আপনাদেরকে এখানে এনে বসিয়ে দিছে। আপনি চাইলে কিন্তু এখানে আসতে পারতেন না বাবা, আপনার নসিবে ছিল, ভাগ্যে ছিল কোরআনের মাহফিল, যার কারণে আপনি এখানে আসতে পারছেন। যার হেদায়েত কপালে নাই, সে চাইলেও এখানে আসতে পারে নাই। এটা বিশ্বাস হয় না? এটা বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। হেদায়েত হচ্ছে একমাত্র আল্লাহর কাছে। হেদায়েতের মালিক আরো জোরে বলেন কে? আমার নবীজিকে সম্মান দিছে কে? চিল্লায়া বলেন কে? ফেরেশতাদেরকে দুই কাঁধে আছে, এটা বিশ্বাস করতে পারলেন। কে বলছে? আলেম ওলামারা বলছে, কোরআন শরীফে আছে, ঠিক নেই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহর কোরআন বলে কিরামান কাতিবিন, দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে যারা তোমার সমস্ত কর্মসূচিগুলো লিপিবদ্ধ করতেছে। চিল্লায় বলেন, ঘুষ দিলে কি লেখা বন্ধ হইব? কথা হয় না। এখন দুই কাদের ফেরেশতা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মানেন না? সবাই বিশ্বাস করে দুজন ফেরেশতা আছে, কিন্তু মাগার কোনোদিন দেখলো না। ঠিক নেই, কোনোদিন দেখলো না, না দেখা বিশ্বাস করছে। কেন করছে? কোরআনে আছে। ঠিক কিনা? বিশ্বাস না করলে ইমান থাকবো? চিল্লা এখন। দুইজন ফেরেশতা আছে, একটা আয়াতে পাইছেন, এটা সব হুজুরেরও মাইনা নিলেন। ওহাবি কোন, খারিজি কোন, শিয়া বলেন, রাফিজি বলেন, লামাজাবি বলেন, সবাই মানতে পারলেন। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয়, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূল তোমাদের মধ্যে আছে, এটা একটা। এরপর আল্লাহ বলে, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার রাসূল মুমিনদের জানের চাইতে নিকটে আছে। আল্লাহু আকবার। জোরে কইবেন না মিয়া? আরো জোরে কইতে হবে মারহাবা। নবী তোমাদের জানের চাইতে নিকটে। আরে ফেরেশতা তো দুই কাঁধে, ফেরেশতা তো দুই কাঁধে, আর আল্লাহ হচ্ছে মুমিনদের শিহরকের চাইতে নিকটে, আর নবী হচ্ছে জানের চাইতে নিকটে। আমার দুই কাঁধ কোথায়, শিহরক কোথায়, আর জান কোথায়? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শিহরগের চাইতে নিকটে। মাদারীপুরের মানুষ, শিহরগ আপনার এই ঘাড়ের যেই রগ আছে, টানা রগ বলে, এটাকে বলা হয়। আল্লাহ কয়, আমি বান্দার শিহরগের চাইতে নিকটে, আর হাবিবকে রাখছি মুমিনদের জানের চাইতে নিকটে। জান হচ্ছে এই কাল ব্রুহ, যেটাকে বলা হয়। আপনার কল্লা কাইটা ভালাইলে আপনি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট আপনার বডিটা থরথর করে কাঁপতে থাকে। কল্লা যখন কাটা হয়ে যায়, আপনার শিহরগ থেকে আলাদা হয়ে গেছেন। কোরআনের ভাষায় আল্লাহ যদি শিহরগের চাইতে নিকটে থাকে, এখানেই তো শেষ। কিন্তু নবীকে রাখছে পবিত্র জানের চাইতে নিকটে। যতক্ষণ শরীর থরথর করে কাঁপবে, রুহুটা যতক্ষণ বাইর হয়ে না যাইব, ততক্ষণ আমার রাসূল তোমারে ছাইরা যায় না। আল্লাহু আকবার। ততক্ষণ নবী তোমাকে ছেড়ে যায় না। আজকে তুমি ফেরেশতাদের ব্যাপারে একটা আয়াত, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা তুমি উম্মতদেরকে, সমস্ত মুসলিম জাহানদেরকে বুঝাইতে পেরেছো। আল্লাহ তাআলা বান্দার শিহরগের চাইতে নিকটে, এটা বুঝাইতে পেরেছো। অথচ আল্লাহ জি 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, শত শত, প্রায় 1400 জায়গায় যেই নবীর শান আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ কয়, নবী মুমিনদের, আল্লাহ ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। আমার নবী মুমিনদের এই রূহের জানের চাইতে নিকটে আছে। তাইলে ওই নবীজিকে কেন মানুষের কাছে পরিচয় করাইলা না? কথা কন। সেই নবীজির সাথে তোমাদের এত দুশ্মনী কেন? কেন? ফেরেশতারটা যেমনে বুঝাইলেন, নামাজেরটা যেমনে শিখাইলেন, 82 বার আল্লাহ বলছে, বলে না? হজেরটা যেমনে শিখাইলেন, যাকাতেরটা যেমনে শিখাইলেন, নবীরটা কেন ওইভাবে বলেন না? আমার নবীজির সাথে কি দুশ্মনী আপনাদের? যেখানে আল্লাহ হাবিবের সম্মান বাড়াইছে, সুবহানাল্লাহ, কে বাড়াইছে? নবী সিঁড়িতে কদম রাখছে, মনে আছে নি? নবীকে আমিন,
দ্বিতীয়টা কয় আমিন, তৃতীয়টা কয় আমিন। নামাজ শেষ। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা মা আপনার কদমে কুরবান হোক। নবী গো, আপনার কাছে জানতে চাই, কোনো দিন তো আপনাকে এই রকম করতে দেখি নাই, তাহলে আজকে হঠাৎ আপনি এই মিম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া তিনবার আমিন বললেন? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর আমার নূরের নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি যখন মিম্বরের ভিতরে কদম রেখেছিলাম, জিব্রাইল ফেরেশতা আমার নিকটে এসেছে, আমার কানে কানে আইসা দোয়া করতেছে, বলে কি নবী গো, যেই ব্যক্তি রমজান পায়া নিজেদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী কয় আমিন। দ্বিতীয় মিম্বারে, যেই ব্যক্তি পিতামাতা দুনিয়ায় জীবিত পাইল, কিন্তু দুনিয়া থেকে তাদের খেদমত করে জগৎ থেকে জান্নাত কামাই করে যেতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িদের ভিতরে যখন আমি কদম রেখেছি, আমার আল্লাহ সংবাদ পাঠিয়েছে, দুনিয়ার জমিনে যেই উম্মত আপনার পবিত্র নাম মোবারক শোনার পরে সাথে সাথে দুরূদ শরীফ না পড়ব, সেই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছি আমিন। সুবহানাল্লাহ। আপনি নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে, এটা সবাই মানে, সব আলেমরা মানে, কিন্তু মানুষের সামনে ওই শানটা বর্ণনা করতে চায় না। কেন চায় না তারাই ভালো জানে, ঠিক কিনা? ঠিক কিনা? অর্থাৎ কেন চায় না এটা তারাই ভালো জানে। কেন চায় না? নবীকে যেই আল্লাহ এত সম্মান দিলেন, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে, আমার নবীজি ছাড়া, শিবচরের মানুষ শোনেন, আমার নবীজি ছাড়া যত নবী আসছে, এই নবীদের ভিতরে সবাই নবী, কিন্তু রাসূল একজনও নাই। এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরে নবী সবাই, রাসূল একজন। কয়জন? রাসূল কি দুনিয়ার মানুষের ভোটে হয়েছে? কথা কয় না। মাদারীপুরের 14 গোষ্ঠী কোটি কোটি মানুষ যা আছে, সবাই যদি ভোট দেয়া কয় মুসা নবী রাসূলের হইব? রাসূল বানাইছে কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। নবী তো সবাই, রাসূল তো সবাই না। আদম নবীও নবী, নূহ নবীও নবী, ঈসা নবীও নবী, আমার নবীও নবী। পার্থক্য আসেনি? জোরে। যেখানে নবীদের সাথে আমার নবীর পার্থক্য, আপনি কোন দুঃসাহসে বলেন আপনি নবীর মতো? আপনি কি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছেন? যেখানে নবীদের সাথে আমার নবীর তুলনা হয় না। সুবহানাল্লাহ। যেখানে পয়গাম্বরদের সাথে আমার নবীর তুলনা হয় না, কতগুলো প্রমাণ নেবেন? মুসা নবী আল্লাহকে দেখতে চাইছে, শুনছেন না? ওয়াজ আল্লাহরে দেখতে চাইছে। আল্লাহকে আমারে দেখা সম্ভব না, আমারে দেখা যায় না। বারবার যখন আল্লাহর সাথে কথা কাটাকাটি করতেছে, পিরাপিরি করতেছে, এখন বন্ধু তো, আল্লাহ কয় তাইলে তুমি পাহাড়ে আসো। পাহাড়ে উঠেছে, আমার আল্লাহ
কুদরতি 70,000 পর্দার ভিতর থেকে একটা পর্দার সামান্য কিঞ্চিত পরিমাণ জায়গা, অর্থাৎ একটা সুই ঢুকাইলে যতটুকু জায়গা ফাঁকা হয়, ওই জায়গা দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ের দিকে পড়েছে, সমস্ত কিতাব প্রমাণ করে তুর পাহাড় জ্বলে হযরতে মুসা নবী 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছে, দেখতে পারে নাই। সব নবীর আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় সম্ভব না, মুসা নবীরও কয় সম্ভব না, ঈসা রুহুল্লাহকে বাবা ছাড়া জন্ম দেওয়াইছে, এরপরে কয় সম্ভব না। আর আমার নবীরে আল্লাহ কয়, হাবিব আমি আপনারে দেখতে চাই। আরো জোরে কইতে হইব না সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে বলেন না দুরুদ সাল্লে আলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, সেই খুশিতে বড় সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে আমার প্রাণের বাইরে সব নবীর আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয়ে দেখা সম্ভব না। আর আপনার নবী আমার নবী কেমন নবী, আল্লাহ নিজেই কয় হাবিব আমি আপনারে দেখতে চাই। আরো জোরে ও মুসলমান, আদম নবীও নবী, আমার নবীও নবী, ঈসা নবীও নবী, আমার নবীও নবী। আল্লাহ এই নবীজিকে এত সম্মান দিলেন, এত ভালোবাসলেন আমার আল্লাহ, যার কারণে নবীর ব্যাপারে কোরআনুল কারিমে আমার নবীর পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে হাবিবকে আমার আল্লাহ দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত এত বড় একটা আশ্চর্য ঘটনা, হাতিমে কাবায় নবীজি ঘুমিয়ে আছেন, জিব্রাইলকে পাঠাইছেন আল্লাহ, বোরাক, রফরফ, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের ডানা জিব্রাইলের ডানার ভিতরে সওয়ার করিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পাড়ি দিয়া আরশে আজিম সিদরাতুল মুনতাহা লা মাকামে আমার আল্লাহ এক রাত্রির মধ্যে সফর করিয়েছে। এই রকম আশ্চর্য একটা ঘটনা আল্লাহ তাআলা নবীর ব্যাপারে জগতের মানুষের কাছে বর্ণনা করতে যাইয়া আমার আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ। আরো জোরে, সারা জীবন তো ওয়াজ শুনে আপনারা কইছেন সুবহানাল্লাহ। এত ভাই এভাবে তো কোনো সম্ভব ওয়াজ করা, আবার বলে যে মানুষ হয়, এগুলো বললে তো সমস্যা। যদি পরিবেশ রক্ষা করতে না পারে তাহলে মাহফিল দেওয়ার দরকার কি?
তো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। যদি মেনটেন করতে না পারে তাহলে তো আমাকে দোষ দিয়ে লাভ নাই। মাওলানা মুহাম্মদ। আর মাইক এমন মাইক লাগাইছো মিয়া, 150 টাকা দামের মাইক্রোফোন লাগাইছো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খুশি না বেজার? সব জায়গাতেই কিছু মানুষ থাকে বাবা মাকে গালি শোনাইতে চায়, তাই না? তোমাদের ভালো লাগবে না ভাই, রাস্তায় থাকো, কিন্তু এই মাহফিলের চতুর্দিকে ঘুরে ঘুরে ডিস্টার্ব করো কেন? তোমরা তো ভুল করতেছ, বেয়াদবি করতেছ। মনে রাখো, আমার পীর কেবলাদান হুজুর বলছে, বাবা আমার দপ্তর থেকে 2টা জিনিস মওজুদ, একটা রহমত আর একটা হচ্ছে গজব। ঠিক কিনা? এখানে আসলে কেউ রহমত নিয়ে যায়, আবার কেউ গজব নিয়ে যায়। এই এটাকে ঠিক করতে পারবেন? নারে শেষ করে দেন, চলে যান। অনেক কষ্ট করে আসছি কথা বলতে, এখানে বৈশা বৈশা চেহারা দেখতে হয়নি। আমরা জবান বন্ধ রাখি। যারাই বসছি এগুলো শয়তানের কাজ, যারা এখানে ডিস্টার্ব করে এটি শয়তানের কাজ। যারা ভালো কাজে ডিস্টার্ব করে, এদিনে পথে দুষ্টামি করে বাবা মাকে গালি শোনায়, মানুষের কাছে বাবা মার পরিচয় ছোট করে, ঠিক না? মাহফিল তো সারা বাংলাদেশে হয়, এইরকম তো কোনো জায়গায় আমার জীবনে এখনো পড়ে নাই। এটা তো আপনাদের এলাকার একটা প্রোগ্রাম। আজকে আমি যদি খারাপ বলি, এটাকে আপনাদের জন্য বদনাম না? কথা বলেন। আমাকে তো আপনারা দাওয়াত করেই আনছেন, আমি তো নিজের ইচ্ছা এখানে চলে আসি নাই। আর এখানে অনেক কষ্ট করে টাকা খরচ করে আসছি কথা বলার জন্যে। গান বাজনা করতে আসি নাই, ঢোল বাজাইতে আসি নাই, কাউকে গালি দিতে আসি নাই, আল্লাহর কোরআনের আলোচনা করতে আসছি। ভালো লাগবে না বাড়িতে যা কম্বল গাইতে ঘুমায় থাকেন, এখানে আসতে কে বলছে আপনাদেরকে? ভালো লাগবে না বাড়িতে থাকেন, দরকার নাই তো ওই সমস্ত মানুষদের। আমাদের বড় গোয়াল ঘরে চাইতে শূন্য গোয়াল ঘর অনেক ভালো, যদি গাভী দুধ না দেয়। হাজার হাজার বেয়াদবের চাইতে, দুশ্মনের রসুলের চাইতে ওই 10 জন আশেকের রসুল হলেই যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? এটা কোরআনের মাহফিল, নবীর হাদিসের মাহফিল। সর্বশেষ যদি বলি, হয়তো আমার মুর্শিদকে নিয়ে 2-1টি কথা থাকবে। নবীজির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, রসুলুল্লাহর কথা বলার সময় যারা বাধা দেয়, এরা আবু জাহেলের বংশধর। এই কাজ আবু জাহেল করত, এটা এজিদের চরিত্র ছিল। কোরআনের কথা শুনলে যাদের গায়ে আগুন লাগে, এরা হচ্ছে আবু জাহেলের বংশধর। বেয়াদবি করেন না, ধ্বংস হয়ে যাবেন। হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। আমার পীর খাজা ফরিদপুরি, তিনি নরম আবার চরম গরম। আমার রাসূলকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছে, এই যে ঘটনাটা আল্লাহ দুনিয়ার মানুষের কাছে জানাবে, অর্থাৎ এক রাত্রির মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এরপরে বোরাকে সওয়ার হয়ে, রফরফে সওয়ার হয়ে
সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া উফুকুল আলা, ঊর্ধ্ব জগৎ একেবারে, যার পর আর কিচ্ছু নাই, সৃষ্টি জগতের কেহ নাই, শুধু আমার আল্লাহ আর আমার নবী। শুধু আমার আল্লাহ আর তার হাবিব। এই ঘটনা এত আশ্চর্য একটা ঘটনা না? কথা বলে না? এই আশ্চর্য ঘটনা দুনিয়ার মানুষ আল্লাহ জানাইবার আগে আল্লাহ নিজেই কইতেছে সুবহানাল্লাহ। এখন আমরা সৈন্য কই জোরে, আরো জোরে। আসর, আমি সওয়ার করাইছি বিআবদিহি, আমার বান্দা এবং রসুলকে, লাইলাম, রাতের এক অংশে, মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, আমার হাবিবকে আমি আমার নিকটে এনেছি। এক রাত্রিতে 27 বৎসর পার হইছে। জোরে জোরে। এই নবী কেমন মেহমান, আল্লাহ কেমন বাড়িওয়ালা। আজকে আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান। আপনার বাড়িতে আমি আসছি, আমি আইসা আগে আপনারে সালাম দিছি, কথা ঠিক না? এটা সিস্টেম, এটা আমার নবীজির হুকুম, আমার রাসূলের হাদিস। মেহমান বাড়িওয়ালারে সালাম দিতে হইব। কিন্তু যেদিন আমার আল্লাহ, যেদিন বাড়িওয়ালা, আমার রাসূল যেদিন মেহমান ছিল, সেই দিন আল্লাহ কয় আজকে দুনিয়ার সিস্টেম উল্টে গেছে। আরে ভাই, তুমি নবীরে সালাম দিতে চাও না? আমার আল্লাহ কয় জিব্রাইল 24,000 মতান্তরে 26,000 বার নবীজির কাছে আসছে। যতবার আসছে ততবার কইছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম জানাইছে। 24,000 মতান্তরে 26,000 বার। আল্লাহ বলে জিব্রাইলের চাইতে একটা সালাম আমি বেশি দিছি। জোরে। বেদাতি কাম করছে আল্লাহ। হ্যাঁ, কামনারা তো শুনতেছেন, মানুষের কাছে সালাম দেওয়া বেদাত। তা আল্লাহ জিব্রাইলরে দিয়া দিল 24,000 মতান্তরে 26,000 বার, আর একটা সালাম তিনি বেশি দিছে, জিব্রাইলের চাইতে বেশি। কবে? ওই নবী রাহমাতাল লিল আলামিন হাতিমে কাবায় যখন আমার নূরের নবী ঘুমের ঘরে, গভীর মনোযোগ, আর এদিক সেদিক যেতে পারবো না, কাউকে থামাইতেও পারবো না, সময় নষ্ট হয়ে যায়। ইতিমধ্যেই 1 ঘন্টা প্রায় চলে গিয়েছে। আমার নবী ঘুমের ঘরে, জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইলেন, যাও হাবিবের দরবারে চলে যাও, হাবিবরে যায়া বলবা আমি আল্লাহ হাবিবরে দেখতে মনে চাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী ঘুমের ঘরে, জিব্রাইল নবীজির হুজরা মুবারকে, কিন্তু নবীকে ঘুম থেকে ডাইকা উঠাইব এই দুঃসাহস জিব্রাইলের হয় না। আল্লাহ বলেছে লা, আমার আল্লাহ কয় লা তাদখুলু বুয়ুতান নবী, অনুমতি ছাড়া হাবিবের ঘরে যাইতে পারবি না, বেয়াদবি যেন না হয়। জিব্রাইল ফেরেশতারে আল্লাহ সতর্ক বার্তা দিয়ে দিলেন, নবীর দরবারে যাইবা, বেয়াদবি যেন না হয়। যদি হাবিবের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, তোমার জিন্দেগি আখেরাত সব কিছুই বরবাদ হয়ে যাইব। ও মুসলমানেরা, যেই জিব্রাইল ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, এই জিব্রাইলকে যদি আমার আল্লাহ এত সতর্ক বার্তা দিতে পারে, আমরা নবীর উম্মত সারাটা জীবন গুনায় গুনায় আমাদের কাটিয়েছি। আজকে আমরা মাহফিলে বসে মিলাদে যাইয়া মসজিদের মিম্বারে দাঁড়ায়া ওই নবীজির সঙ্গে
দিব্যি কত সুন্দরভাবে হাসতে হাসতে কতভাবে বেয়াদবি করতেছি, অথচ একটা বারও এই বেয়াদবির জন্য আল্লাহর দরবারে তওবা করতে দেখলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই, জগতের মানুষের সাথে তোমরা যেই ভাষায় কথা বলো, দুনিয়ার মানুষের সঙ্গে যেইভাবে কথাবার্তা বলো, আমার নবীর সঙ্গে এইভাবে বলা যাইব না। শুধু তাই নয়, নবীর মজলিসে যদি তোমরা যাও, হাবিবের মজলিসে যদি তোমরা যায়া বসো, আমার রাসূল যখন কথা বলবে, এ সাহাবীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এ ঈমানদারেরা, ও শিবচরের বাবারা, মাদারীপুরের মুসলমান মা বোনেরা, আমার আল্লাহ কয় হাবিবের দরবারে যদি যায় বসো, সাবধান, আমার রসুল যেই সুরে কথা বলবে, আমার রসুল যখন কথা বলবে, সাবধান সাবধান, কোনোভাবেই যেন আমার রসুলের চাইতে তোমাদের কণ্ঠের সুর বেশি উঁচু না হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই সাবধান, আমার নবী যখন কথা বলবে, আমার নবীর চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন, গলার আওয়াজ যেন বড় না হয়। যদি হাবিবের চাইতে গলার আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের দুনিয়া এবং আখিরাত সব বরবাদ হয়ে যাইব। কত বড় সাবধানতা আল্লাহ করেছে। সেই নবী ঘুমিয়ে আছে, জিবরাইল যে নবীকে ডাইকা উঠাইব, থরথর করে কাঁপতেছে, ভয়ে ডাক দেয় না। হায় হায়, অথচ হুকুম কিন্তু তিনি দিছে। কে? যা বন্ধুরে লয়ে আয়, বন্ধুরে নিয়ে আয়, কিন্তু আইসা যে ডাক দিব, সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কি করে? জিবরাইল কয়, নবীজি যেহেতু ঘুমিয়ে আছে, নবী যেই পোশাক মোবারক পরে আল্লাহর বাড়ি যাইব, সেই পোশাক মোবারক আমি নিয়ে আসি। আপনার বাড়িতে আমি আইছি, পোশাক কি আপনি পছন্দ করে দিচ্ছেন? এই যে মিশন প্রধান আসছে, পোশাক কি কেউ পছন্দ করে দিচ্ছেন? ওনার পোশাক উনি পছন্দ করছে, ঠিক নেই? যে যেই পোশাক পরে আসছেন, অনুষ্ঠানে যান, মাহফিলে যান, কেউ কোনো মেহমানের পোশাক কোনো বাড়িওয়ালা পছন্দ করে দেয় না। আমি কোন পাঞ্জাবিটা গায়ে দিব, এটা তো সব সময় থাকে না। আজকে দিছি কেন, হয়তো ভালো লাগবে, আমি পছন্দ কইরা এটা গলায় দিছি। কিন্তু আমার নবী যেদিন মেহমান, আল্লাহ যেদিন বাড়িওয়ালা, মেহমান বাড়িওয়ালার বাড়িতে কি পোশাক পইরা যাইব, আমার আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে বানায় রাখছে। জোরে আমার আল্লাহ বানায় রাখছে। জিবরাইল বানায় নাই, মিকাইল রে দিয়া বানায় নাই, ইসরাফিল ফেরেস্তারে দিয়া বানায় নাই, আজরাইল রে দিয়া বানায় নাই। আল্লাহ কোন বলছে নবীজির মেরাজের পোশাক মোবারক হয়ে গেছে। জিবরাইল ফেরেস্তায় কয়, নবী যেহেতু ঘুমের ঘরে, জান্নাত থেকে নবীজির পোশাক মোবারক নিয়ে আসি। জান্নাতে যাইয়া দেখে হাজার হাজার বোরাক একদিকে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আর একটা বোরাক আলাদা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জিবরাইল যায় কয়, এ বোরাক, তুমি কেন, সবাই আনন্দ করে, তুমি কেন কান্না করো? বোরাক বলে, যেদিন আল্লাহ আমাকে সৃষ্টি করছে, সেদিন আল্লাহ বলছে এই বোরাকের পিঠে সওয়ার করিয়ে আমি আমার হাবিবরে আমার বাড়িতে দিদারে আনবো। আমি সেদিন থেকে ওই নবীর মোহব্বতে কাঁদতেছি, যে যদি নবীজি কাল আমার পিঠে বসাইতো,
ওই নিয়ামতটা যদি আমি পাইতাম। জিবরাইল কয় এরা এত ভালো ভালো খাবার হৃষ্টপুষ্ট আনন্দ করতেছে, এত আনন্দিত, তুই কাঁদস কে? তোর জীবনটা তো তুই কাঁদতে কাঁদতে ধ্বংস করলি। বোরাক বলে আমি ওই নবীর মোহাব্বতে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে যেই মজা পাইছি, এই মজা তো তারা পায় নাই। আল্লাহু আকবার। এই নবীর মোহাব্বতে কাঁদলেও মজা লাগে। কি এই নবীর প্রেমে যখন এক ফোঁটা চোখের পানি আসে, তখন আশিকে রাসূলের কাছে ভালো লাগে। জিবরাইল চিন্তা করলো বোরাকে তো নবী যাবে, এই বোরাকের ভিতরে যেহেতু মোহাব্বত বেশি, তাহলে তারই নবীর জন্য লইয়া যায়। জোরে জোরে বোরাক রেডি করছে, এবার গেছে পোশাক মোবারকের কাছে। যাইয়া দেখে ৭০,০০০ হুর গিলমান, কারো হাতে নবীজির পাঞ্জাবি মোবারক, ৭০,০০০-এর সামনে পাগড়ি মোবারক, নবীজির লুঙ্গি মোবারক। এই পোশাক মোবারককে সামনে রাইখা ফেরেশতারা ঘুরতেছে। জোরে কাবার কাবা রাসূল তুমি সালাম তোমায়, রোজ হাসরে সাথী হব আছি এই আশায়। আল্লাহু আকবার। নবীর লুঙ্গি মোবারক, পাগড়ি মোবারক, পাঞ্জাবি মোবারক সামনে নিয়া ৭০,০০০ ফেরেশতা লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহর নবীর পোশাক মোবারক মাঝখানে রেখে তারা তাওয়াফ করতেছে। কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ খানায় কাবা তাওয়াফ করে, আর আল্লাহর ফেরেশতারা জান্নাতের হুর গিলমান গুলো আমার নবীর পোশাক মোবারকের তাওয়াফ করে। কত বছর, লক্ষ লক্ষ বছর ধরে। যখন জিবরাইল তাদের সামনে গেছে, তারা আমার নবীর এই পোশাক মোবারক নিয়ে জিবরাইল দিকে হা করে তাকিয়ে আছে। কয় লিডার, আজকে আপনি ওই রহমাতাল লিল আলামিনের কাছে যাইবেন এই পোশাক মোবারক নিয়া, যেই পোশাক আল্লাহ বানিয়ে আমাদের কাছে রেখে দিয়েছিলেন, আমরা তাওয়াফ করতে বলেছিল। আজকে আপনি তো নবীকে 2 চোখ দিয়ে দেখবেন, আমরা একটু আপনাকে দেখি। আপনি তো এই চোখ দিয়া আমার রাসূলকে দেখবেন। জোরে কইতে হইব না মারহাবা। এত বড় দয়া, এত বড় পুরস্কার আল্লাহ তার হাবিবরে দিয়েছে। এই পোশাক মোবারক লয়া আমার নবীর দরবারে নবীর ঘুম তাও ভাঙে না। এটা কেমন মেহমান, এটা কেমন মেহমান, ঘুম ভাঙে না। শেষ পর্যন্ত জিবরাইল বাধ্য হইছে নবীজির কদম মোবারকের এই আঙ্গুল মোবারকে জিবরাইল তার মুখ লাগায়া, শিশু বাচ্চা যেমন মায়ের দুধ পান করে, আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কদম মোবারকটা মুখের মধ্যে নিয়ে ছোট বাচ্চাদের মধ্যে চষতে শুরু করছে। সুবহানাল্লাহ। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে সিদরাতুল মুনতাহায় গিয়া
জিবরাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে আমার নবীজি জিবরাইল যখন নবীজির কদম মোবারকে জিহ্বা লাগাইছে, নবীজির চোখ মোবারক খুলছে। জিবরাইল, নবী গো, আল্লাহ তাআলা আপনার সালাম জানাইছে, দাওয়াত দিছে, আপনি চলেন, রাত্র তো শেষ হয়ে যায়। 27 বছরের ইতিহাস। নবীকে যখন জিবরাইল বোরাকে উঠাবে, এখন বোরাক তো নড়াচড়া করে কেন? কয় নবী গো, দুনিয়ার জমিনে আমি বোরাকের পিঠে উঠা আপনি যান, আপনি আল্লাহর বাড়ি যাইবেন, ওয়াদা দিতে হইব। কয় কি? হাসরের ময়দান যেদিন কায়েম হইব, সেদিনও আমি বোরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহর জান্নাতে যাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদা দিতে হইব। যাইতে 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 যখন উফুকুল আলা সিদরাতুল মুনতাহা পাড়ি দিছে, জিবরাইল ফেরেশতা এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করেন। কেন? আপনি এতটুকু পর্যন্ত আপনার সাথী ছিলাম, আমি আর সামনে যাইতাম না। কয় কেন? তুমি কি আমাকে মাঝপথে রেখে চলে যাইবা? কয় নবী গো, এতটুকু পর্যন্ত আমার ক্ষমতা ছিল, এটার ভিতরে যাওয়া আমার আর কোনো ক্ষমতা নাই। কয় আমি কেমনে যাবো? আপনার জন্য আরেকটা বাহন আছে, রফ রফ। এরপরে ফেরেশতাদের ডানা পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যখন যায়, আমার নবী আরশে আজিমে যায়া জুতা মোবারক খোলে। আল্লাহ কা হাবিব, কি করতেছেন? আপনার আরশে আজিমের পবিত্রতা আছে না, এই জুতা নিয়ে আমি কেমন? না, জুতা খুইলেন না। মুসা নবী যখন তুর পাহাড়ে গেছে, আল্লাহ কয় জুতা খোলো। এই জুতা খোলেন। কেন? আমার সাথে কথা কইতে আইছো না? মুসা নবীও নবী, আমার নবীও নবী। কেন? আমার পীর সারা জীবন এই নবীর জন্য কেঁদেছে। কেন? জাকেরানদেরকে শুধু এই নবীর প্রেমী শিক্ষা দিছে, আর কিচ্ছু দেয় নাই। জাকেরানদের সামনে শুধু ওই নবীর ব্যাপারেই কথা বলতো। আজকের আলেম ওলামারা, পীর মুরিদারা নসিহত করতে যায়া অন্য পীরকে গালি দিচ্ছে, বেদাতি বলতেছে, বন্ড বলতেছে। আর আমার হুজুর এমন একজন আল্লাহর বন্ধু ছিলেন, তিনি যখন কথা শুরু করতেন, রসুলের কথা বলতে বলতে যে কোথায় হারিয়ে যাইতেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইত। জাকের শানরা শুধু তিনার কদমের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ফালাইত। এই মহামানবের চোখের দিকে তাকানোর ক্ষমতা কারো ছিল না। এই চোখের কি নূর ছিল, কারো দুঃসাহস ছিল না তার চক্ষু মোবারকের দিকে তাকায় নালিশ দিব। কত বুড়ি বুড়ি নালিশ মনের মধ্যে লইয়া যাইতো, কদমে যাওয়ার সাথে সাথে সব ওষুধের মতো গিল্লা খাই ভালাইছে। ঠিক নেই? কিচ্ছু মনে থাকে না, কারণ তিনারা যে আল্লাহর ওলি, তারা যে মুমিন তার প্রমাণ এটাই। আল্লাহর বন্ধুদের অর্থাৎ মুমিনদের সামনে গেলে আল্লাহর ভয়ে শরীর থরথর করে কাঁপে, শরীরের কম্পন সৃষ্টি হইব। কারণ আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ, মুমিনদের নজরকে ভয় করো, কারণ তারা আমি আল্লাহর নূর দিয়া দেখে।
চিল্লে কইতে না আমি সুবহানাল্লাহ। বেশি দূরে যাবো না তো, ছোটবেলায় ফরদের কাছে যখন ছিলাম আপনাকে শিবপুরের একটা ঘটনা, এই শিবচরের একটা ঘটনা শুনছিলাম যে এই শিবচর উপজেলার কিছু মানুষ যুবকরা আমার ওস্তাদ ফরদ ভাইয়ের কাছ থেকে শোনা যে আমার পীর কেবলাজানকে পরীক্ষা করার জন্যে একটা কাঁঠাল কিনা, কাঁঠালের ভিতরের ফলটি সব খাইয়া বিচিগুলো ভিতরে রাইখা তারা উপরে দিয়ে আবার সুপারগুলো দিয়ে সেলাই করছে, অর্থাৎ জোড়া লাগিয়ে দিছে। এরা পরীক্ষা করব যে উনি নাকি বিশ্ব ওলি, ইনি নাকি কামেল পীর, ইনি নাকি বিশ্ব জাকের মঞ্জিলে থাইকা তার মুরিদ পৃথিবীর অন্য প্রান্তে বিপদে পড়লে নাকি সে সব দেখে। তাহলে আজকা তার একটু পরীক্ষা করুন। যেহেতু আপনাকে জ্বালা, আপনারাও জানেন ভালো কথা, আমরা শুনছি। তো ওই যুবকগুলো কাঁঠাল কিনছে, সবাই মিলে খায়া ফেলাইছে, শুধু খালি বিচিগুলো ভিতরে ঢুকায়া আড়া দিয়ে এটার আবার লাগাই দিছে, মানে এটারে অপারেশন করছে, এটারে অপারেশন করে জোড়া লাগাই দিছে। এই তুমি কি মনে করছো আমার পীরকে? বরফের আব্দুল কাদের জিলানির সাথে এইরকম খেলা খেলতে গেছিল কি? আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিছে কে? এক গ্রুপ ওই যোগে বাগদাদ শহরে চিন্তা করছে আজকা বড় পীর সাহেবগিরি ছুড়ে দিম। হ্যাঁ বিলে বড় পীর দেহি আজকা খেলাটা কি হয়। কি করছে? বন্ধু 27 জন দল বাইন্দা তার পরীক্ষা করতে যাইব। বন্ধু 4-5 জন চিন্তা করতেছে, দোস্ত আব্দুর রহমান তুই তো জিন্দা, তোরা কাফনের কাপড় পরে মাটি দিতে নিম, যদি হ্যাঁ পিসাব হয়েই থাকে তাইলে তো হ্যাঁ বুঝবো তুই জিন্দা, আর যদি হ্যাঁ তোরে জানাজা দেয় তাইলে মনে করবি হ্যাঁ ভণ্ড, আর যদি ভণ্ড প্রমাণ হয় লাঠি ছোটা যা আছে এই বাগদাদ থেকে তারে পিডিয়ে খেদাম। কত বড় টাউট! হ্যাঁ, কথা কামে মিল রাখছে। বন্ধুরে খাটের মধ্যে শোয়া আল্লাহর ওলির কাছে যায়, হুজুর কই কি হুজুর আমার বন্ধু আব্দুর রহমান মারা গেছে, খাটের মধ্যে শুয়ে রয়েছে, আপনি একটু জানাজাটা পড়াইয়া দেন। আল্লাহর ওলি জানেনি, কথা বলে না, কে জানাইছে? তাতে সমস্যা কারো আছে? হাজরাতে বরফির আব্দুল কাদের জিলানী ওযু করলেন, পাগড়িটা মাথায় দিলেন, জানাজার নামাজের জন্য মাঠে চলে গেলেন। এক বন্ধু আরেক বন্ধুর দিকে ইশারা দিয়ে দিয়ে তাকায়, রেডি? কহা রেডি। তাদের প্ল্যান হলো জানাজা যদি শুরু হয়ে যায়, শেষ যদি কইরা ফেলায়, কাশ দিব ওই জিন্দা আব্দুর রহমান দাঁড়ায় যাইব, আর সবার সামনে আল্লাহর ওলিরে বেজ্জতি করব। জানাজার সামনে দাঁড়ায়া বাগদাদ নগরীতে বরফির আব্দুল কাদের জিলানী কয়, তোমার বন্ধু কি মারা গেছে? কয় হ্যাঁ। জানাজা পড়ব? বলে হ্যাঁ। জানাজার জন্য সবাই দাঁড়াইলেন। জানাজার নামাজের তাকবীর তো 4টা দিতে হয়। আল্লাহর ওলি জানাজায় দাঁড়ায়া 5টা তাকবীর দিছে, একটা বেশি দিছে। এখন যুবকরা লাফ দিয়ে উঠছে, আর কোনো কিছু দরকার নাই, বলতো ধরে ফেলাইছি, হ্যাঁ নাকি বড় ওলি। জানাজার মধ্যে যে ভুল করে 4 তাকবীরের জায়গায় 5 তাকবীর দিয়া জানাজা পড়ে, ইনি যে ভণ্ড এটা বোঝা আর কোনো বাকি নাই। জানাজা শেষ, এক বন্ধু আরেক বন্ধুর দিকে বাঁকা চোখে তাকায়, ইশারা দেয়, কাশি দে। এখন বন্ধু কাশি দেয়, আব্দুর রহমান তো খাট থেকে উঠে না। কাশ দিতে 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 সবাই কয় কাশো কেন? উঠে না, লাঠি দিয়া খোসা মারে, বন্ধু আব্দুর রহমান উঠে না। কিরে
মাত্র না তারে খাটের মধ্যে শোয়াইলাম জিন্দা, যখন ওঠে না, এখন মানুষ দেখে খাট নিয়ে তারা যায় না। এবার সবার কাছে ধরা পড়ছে কি হইছে বেটা। এখন উপর থেকে কাপড়টা সরায়া তাকে দেখে জনাব আব্দুর রহমান, মরহুম আব্দুর রহমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে আল্লাহর ওলির কদম ধরে কান্দে, কয় হুজুর এটা কেমনে হইল? এবার আল্লাহর ওলি জালালি হালতে কয়, হে যুবকেরা, তোমরা আমাকে পরীক্ষা করতে এসেছো। আমি তোমাদেরকে বারবার জিজ্ঞেস করেছি বন্ধুর কি জানাজা পড়বো কিনা, মৃত কিনা। তোমরা বলেছো জানাজা পড়ার জন্যে। আমি যখন জানাজায় দাঁড়াইলাম, আমি দেখি আব্দুর রহমান তো জিন্দা। জিন্দা ব্যক্তির তো জানাজার নামাজ হয় না। আমি প্রথমে একটা তাকবীর দিয়েছি, তোমার বন্ধুকে আমি মেরেছি। এরপরে 4টা তাকবীর দিয়া তোর বন্ধুর জানাজার নামাজ আদায় করছি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ক্ষমতা দিছে কে? আমার আল্লাহর ক্ষমতায় চলে তারা। ঠিক আমার হুজুরের কাছে, হুজুর দক্ষিণ হুজরা শরীফে বৈশা জাকেরামদের সঙ্গে নালিশ নাই। কাঁঠাল সুন্দর করে দইরা লয়ে গেছে হুজুর। ওরা হুজুরে ডাক দেন, হুজুরকে বাবা আপনারা কোত্থেকে আসছেন? হুজুর আমরা শিবচর থেকে। বাবা কি আনছেন? বাবা আপনার জন্য একটা কাঁঠাল নজরে আনছি। হুজুরকে হ বাবা, কাঁঠাল তো জাতীয় ফল, খুব সুস্বাদু ফল, অনেক শক্তিশালী ফল, বাবা দেন। বন্ধু সব বিনে একটা আরেকটার দিকে তাকায়, কিরে ধরা তো খাইছে, হ্যাঁ মিলে বিশ্ব হলি, কিরে ভিতরে তো মাল না, এটা তো হ্যাঁ জানে না। জানেনি কথা কয় না, জানেনি। কাঁঠালের ভিতরে তো মাল নাই, হ্যাঁ তো জানে না, হ্যাঁ যেটা নিয়ে নিল। সব এক জায়গা হইতেছে, হুজুরের বিরুদ্ধে কথা বলবে, স্লোগান দিবে। কাঁঠাল দিয়া যখন হুজরা শরীফতে বাইরে টিনের মসজিদের সামনে, হুজুরকে বাবা দাঁড়ান। একটা আরেকটার দিকে তাকায়, কিরে দরা কি খাইয়ে গেলাম? বাবা দাঁড়ান আপনারা। হুজুর যদি কাউরে ডাক দিয়ে যাইতে পারবো? অত বড় ক্ষমতা কারো আছে? রে কিসের রাজা বাদশাহ? জগতের শ্রেষ্ঠ বাদশাহ তো আমার কেবলাদান খাজা ফরিদপুরি, যার দরবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে স্বাধীনতার পর থেকে যারা দেশ চালিয়েছে 53 বছর ধরে, প্রত্যেকটা লোক আমার কেবলাদানের কদম থেকে দয়া দিয়ে রাষ্ট্র চালাইছে। এখনো জাকের বাড়ির চেয়ারম্যানের দয়া নিয়ে দেশ চালায়। জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল, ক্ষমতা কেন্দ্রিক দল না। যদি ক্ষমতার লোভ থাকতো, জাকের পার্টি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে ফেলেন মাঝে মাঝে আবেগে, যে ভাইজান আমাকে এত লোক থাকতে আমাকে লেগে কি 5টা 10টা সিট রিজার্ভ নিতে পারলো না? আপনারা চুপ করে থাকলে কি মনে করছেন আমরা কিছু জানি না? সব জানি। সারা দেশটা আল্লাহ ঘুরাইতেছে। কয় এই ছোট ছোট দলের 5টা 6টা সিট দিল। 35 বছর ধরে আমরা জাকের বাড়ি করি, এখনো সংসদে যাইতে পারলাম না, আমার সারে মন্ত্রী হইতে পারলো না। এটা কেমন দেখা যায়? কেউ 10টা সিট আর 2টা মন্ত্রিত্ব যদি জাকের বাড়ির চেয়ারম্যান নিত, আজকে কি করতেন? আজকে কি করতেন? এটি রাজনীতি, এটি হচ্ছে নোংরামি। কথা কয় না? এটি রাজনীতির নামে স্বৈরাচারিতা। রাজনীতি কখনো মানুষ হত্যা করতে পারে না। রাজনীতি কখনো মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। রাজনীতি হচ্ছে জনসেবা, যেই সেবা করে জান্নাত কায়েম করে দেব দুনিয়া থেকে। আর এখন রাজনীতির নাম শুনলে মানুষ থুতু ভালায়। কথা হয় না? এই রাজনীতি জাকের পার্টি করে না। জাকের পার্টির চেয়ারম্যান চাইলে 10টা 20 টাকা, আমার হুজুর যদি চাইতেন মিয়া
যখন এরশাদ সাহেব দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, তিনি তো আমার হুজুরের পকেটে, হুজুরের মুরিদ, প্রতি জুমায় বনা বিশ্ব জাকের মঞ্জিলে আসে। হুজুর তো চাইলে তখনই 10টা 20টা সিট জাকের বাড়ি নিতে পারতো, দেয় নাই। কারণ এই দেশের রাজনীতি এটি অপরাজনীতি, এই নোংরামি রাজনীতি জাকের বাড়ি করবে না। জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। আমরা ক্ষমতা যাওয়ার দরকার কি? ক্ষমতা ছাড়াই তো আমরা বাদশাহ, ক্ষমতা ছাড়াই আমরা বাদশাহ। আপনি মাঠে বলেন, ঘাটে বলেন, লঞ্চ টার্মিনালে বলেন, সেনাবাহিনীর সামনে বলেন, প্রশাসনের সামনে বলেন, আপনি বুক ফুলে পেতে পারেন আমরা জাকের বাড়ি বললাম। অন্য কোন দলের কথা যায় কত দেই? গত 17 বছর একদল কইতারে নাই, এখন আবার হেরা কইতারে না। এই রাজনীতি আসে কথা কয় না। এটা কি 5 বছর হ্যাঁ বাহাদুরি করবো, 5 বছর হ্যাঁ, এটি কি বাহাদুরি? 5 বছর বাদশাহী করবো, 5 বছর দেশ বলাইবো। আর আমরা কি বলাইছি? আমরা এই 1989 থেকে শুরু হয়েছে, মাঠে দাঁড়ায় লক্ষ জনতার সামনে কোন দল করেন? জাকের পার্টির গোলামি করি। কথা কন ঠিক কিনা? জাকের বাড়ি করা তো শান্তিতে বসে রয়েছেন মেয়া। তা না হইলে অন্য দলের নেতা ফেতা হইলে এতক্ষণ বসে থাকতেন না। আমি যা কই বাস্তববাদী কথা কই। অন্য কোন দলের নেতা ফেতা হইলে এতক্ষণ মঞ্চে বসে থাকতেন না, ভয় খালি কাঁপতো। এই কে রে, কে আই রে, ঠিক নেই। আই তো 10-50 জন গাড়ি টাড়ি লয়া 5 মিনিট বসে থাকা কইতো আগে চল, আমাকে প্রোটোকল লাগে। এই যে রাত 2টা বাজে, 3টা বাজে, আমি আসাদ বেড়ে দিই। এই যে আসাদ ছোট আরো ভাই বেড়াদা যারা মিশন প্রধান থেকে, আমি গত মাহফিল আয় দেখছি রাত 2টা বাজে আমার মাহফিল শেষ করায়া আমারে বসে রাইকা রাত 2টা স্টেজ মধ্যে বইবে মিশন করতেছে। এই কোন রাজনৈতিক দলের নেতা কর্মীর ক্ষমতা আছে এটা করা? কথা বলে না। আমরা করতে পারি, কারণ আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, কারো সম্পদ লুটপাট করি নাই। এই জন্য রাত 3টা কি, 4টা কি, দুপুর কি, সন্ধ্যা কি, আমাকে কোনো ভয় নাই। তাহলে আমরাই তো মিয়া বাদশাহ। কথা কয় না? প্রকৃতপক্ষে দেশের বাদশাহ তো আমরা। আর এই গোলামদেরকে যিনি চালায় তিনি তো মহাবাদশাহ। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে চালাচ্ছেন, তিনি আমাদেরকে কারো মাথায় বাড়ি দেওয়ার হুকুম দেয় না, আমাদেরকে কারো জমি জমা দখলের নির্দেশ দেয় না। কি দেয়? আপনার এলাকা যায় দোয়া করতে, তার হুকুমে আজকে মাহফিল। তিনি নির্দেশ দেয়, বাংলার মানুষ কঠিন দুর্ভিক্ষের সঙ্গে মোকাবেলা করছে, বিপদ একটার পর একটা আসতেছে। এই বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর ওলিদের কদম ছাড়া উপায় নাই। সেই কদমে যাওয়ার দাওয়াত দিয়ে আসো, যাও বাবা, সেই কদমে যাওয়ার জন্য দাওয়াত দাও। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার প্রতিবেশীদেরকে, তোমার আহলে বাইতদেরকে বাঁচাও। আজকে চাইলে মাদারীপুর জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক থেকে যারা আছে তারাই শুধু নিরাপদ থাকতে পারতো। কেন রাতকে রাত ঘুম হারাম করে 2 দিন, 1 মাস, 2 মাস কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়, আবার সুস্থ না হইতে আবার মাঠে নামে? কেন? এই সত্যের দাওয়াত পৌঁছে দিতে, যাতে করে তারাও বাঁচতে পারে। সেই হুজুরের দরবার এখন যখন কাঁড়াল দিছে, হুজুর কয় যাইস না, দাঁড়া। কয় কিরে? হুজুর কয় বাবা, এটা আপনারা এত কষ্ট কইরা শিবচর থেকে আনছেন, কত কষ্ট, তখন তারা তো বড় রাস্তা ছিল না, কত কষ্ট করে আনছেন বাবা, আপনারা যুবক মানুষ, নেন বাবা, এটা আমি আমনে করে খাইতে দিলাম। জোরে জোরে খাইছেনি ধরা, কেউ খাইছেনি ধরা। এখন তো একজন আরেকজনের দিকে তাকায়, কাঁপুনি শুরু হয়ে গেছে। কিরে, আমাকে খাইতে দিল, এখন মানুষের সামনে তো ধরা খাইলাম। আয় আয়, এক বন্ধু আরেক বন্ধুর তুই খোল, এই খোলে না, তুই খোল, খোলে না, কারণ খুললেই তো ধরা, বুঝে না, খুললেই তো ধরা খাইবো সবার সামনে। দমক দিয়ে কি বাবা খোলেন না কেন?
আমি কাঁঠাল খাইতে দিছি, খোলেন না কেন? জাকের এত খারাপ রয়েছে। একজন ভয়ে কাঁপতে 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 খুলতে গেছে, খুইলা দেহে ওরা খাইয়া ভিতরে রাখছে শুধু বিচি, কিন্তু খোলার পরে দেখে পুরা কাঁঠাল কোষে বইরে রয়েছে। আমি আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে। আমার মরণের পরে আমায় তোর গোলাপ নাসিটায়, আমার দয়াল বাবার জুতার ধুলি, আমার খাজা বাবার জুতার ধুলা, তোমরা আমায় সেদিন পরাই দিও, যাইতে তোমার সঙ্গে। যুবকরা চোখের পানি ছাড়ছে। হায় হায়, যে কাঁঠাল রাস্তায় খেয়ে শুধু বিচিগুলি নিয়ে আসলাম, এটা কিভাবে সম্ভব? আমাদের হাতেই তো আনলাম, আমাদের হাতেই তিনার কাছে দিলাম, যার স্পর্শে এই খাওয়া কাঁঠাল থেকে আবার আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সেই কোষের ব্যবস্থা করে দেয়। ইনি তো কখনো ভণ্ড হতে পারে না। যুবকগুলো হুজুরের পায়ে কান্দ, হুজুরকে বাবা কান্দেন কে? হুজুর ভুল করছে, বাবা আল্লাহ রলির পরীক্ষা করতে চাইছিলেন বাবা, জোরে দেন। আমার কেবলাদান বলছে আমার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মেরাজ করেছে। হ্যাঁ বাবা, আপনার দাদা হুজুরের খাতিরে এই অদমর আল্লাহ সেই মেরাজ দেখাইছে। চিল্লায় কই দেব না সুবহানাল্লাহ। ওই মহামানবের পবিত্র ওফাত শরীফ স্মরণে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ আগামী 8, 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল 2200 পাক দরবার শরীফে লক্ষ কোটি কোটি মানুষের সমাগম, মেহমানখানা। এই পৃথিবীতে আমার কেবলাদান হুজুরের দরবার ছাড়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যত নেতা আছে কারো দুঃসাহস হবে না এই 4 দিন লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা। একমাত্র জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষেই সম্ভব। আর আপনারা জানেন আমার হুজুর আল্লাহর এত বড় একজন বন্ধু, লক্ষ লক্ষ অসুস্থ মানুষ, রোগাক্রান্ত মানুষগুলো আমার পীরের দরবারে যায়া নালিশ দেয়, ওরস শরীফের মাঠে তবারক খায়, বাড়িতে আসে, আল্লাহ দয়া করে তা করে সুস্থ করে দেয়। এরকম প্রমাণ আছে না নাই? হাজার হাজার আছে। গত মাহফিলেও বলছিলাম, তো আজকে রাত্র অনেক হয়ে যাচ্ছে, দূর থেকে অনেক ঠান্ডাও পড়তেছে, আলোচনা আমি দীর্ঘায়িত করতেছি না, কিন্তু যেহেতু মিশন সদস্যরা এসেছে তাদের আলোচনা আছে, তো আপনাদেরকে বলবো, জাকের ভাইদেরকে, ওরস শরীফ এখন আসতেছে তো খেদমতের সময়, শয়তান এখন আপনাদেরকে বিভিন্ন প্রকার বালা মুসিবত দিব। ভাইদেরকে বলছি, শয়তান আপনার অভাব দিবে, এখন সন্তানকে বিপদে ফালাইব, পারিবারিক অশান্তি দিব। কেন? শয়তান চায় আপনি যেন ভালো কাজে শরিক না থাকেন। শয়তানের কাছে কি আত্মসমর্পণ করব? কথা বলে না। আমরা আমাদের তরিকতের জজবা নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা মুমিনের কাতারে থাইকা
বিশ্ব ওরস শরীফে যাহা কিছু দরকার আমরা ওই খেদমতে আঞ্জাম দিতে, আমরা খেদমতে শরীক থাকতে চাই কি চাই না? জোরে বলেন রাজি আছি না নাই? আজকে আপনার এই বাড়ির মাহফিলে যদি এত কষ্ট করে সাজাইতে পারেন, তাহলে ওরস শরীফে যখন মাদারীপুর থেকে হাজার হাজার মানুষ কাফেলা করে যাবে, তাহলে আমাদের খাবারগুলো আমাদের জোগাড় করে লয়ে যেতে হইব না? আর এটার জন্য কি করতে হইব? জেলা সভাপতিকে জাকের বাড়ির চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছে, যেই কথাটা আপনাদেরকে বলা যায় না সেটা তার সাথে বলা যায়। কথা বলে না? এমন কিছু কথা আছে যারা সভাপতির সাথে বলা হয়, এটা মানুষের সামনে বলা যায় না। আর জেলা সভাপতি, থানার সভাপতি, ইউনিয়ন সভাপতি, এটি আমনের আমার বোর্ডে হয় নাই। বানাইছে কে? জাকের বাড়ির চেয়ারম্যান খাজা ফরিদপুরি দয়া করছে। আল্লাহর সেই আর সে আজিমে, আল্লাহর সেই যে রুহের জগতে এই লিস্টে আপনার নাম আছে দেখা জাকের পার্টির সভাপতি হইতে পারছেন, জাকের পার্টির একজন কর্মী হিসাবে পরিচয় পাইছেন। অতএব মনে রাখবেন, জেলা সভাপতি যা বলে, নেতৃবৃন্দ যেটা বলে, হৃদয় চিত্তে এটা বিশ্বাস করবেন। কারণ জেলা সভাপতিকে মানা মানে জাকের বাড়ির চেয়ারম্যানকে মানা, আপনার থানা সভাপতিকে মানা মানে জেলা সভাপতিকে মানা, ইউনিয়ন সভাপতিকে মানা মানে থানা সভাপতিকে মানা। প্রোটোকল বুঝতে হবে, স্টেন্স আপনাকে বুঝতে হবে। একজন বাদ দিয়ে আরেকজনের কাছে গেলে কিন্তু কাম হইতো না কি? অতএব কেবলাজানের কাছে যাইতে হইলে আগে মেজু ভাইজানকে ধরতে হইব। জাকের বাড়ির চেয়ারম্যানকে বাদ দিয়া দুনিয়া উল্টে গেল, আপনি হুজুর কেবলাজানকে রাজি খুশি করাইতে পারবেন না। মেজু ভাইজান খুশি হয়ে আপনার কাজ দেখলে মাঠে ময়দানে কাজ করতে হইব, দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। রাজি আছেন? যারা দায়িত্বে আছেন ঘরে বসে থাকলে চলবে না। ওরস শরীফ আসতেছে, একটা বাড়িও যেন বাদ না থাকে। দিলে দিবে, না দিলে নাই, দিলে দিবে, না দিলে নাই, কিন্তু তাদের কাছে দাওয়াত যেন বাকি না থাকে। আপনি তাদের ঘরের সামনে যায়া একটা ব্যানার নিয়ে, একটা ফেস্টুন নিয়ে, একটা দাওয়াতনামা নিয়ে আপনি দাঁড়ান, আমি বিশ্বাস করি সে আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। রাজি আছি আমরা সবাই? খেদমত করবো তো আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না বলুক, আগে বলুক, পরে বলুক। এখন আপনাদের সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত নিয়ে আসছেন আজকের এই মিশন মাহফিলের সম্মানিত মিশন প্রধান, আমাদের সকলের সুপরিচিত ডাক্তার ইকবাল হোসেন খালাসি। পদবিটা কি? সিনিয়র সহসভাপতি জাকের পার্টি মাদারীপুর জেলা। এখন বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার ইকবাল হোসেন খালাসি ভাই, সিনিয়র সহসভাপতি জাকের পার্টি মাদারীপুর জেলা। শুধু বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত মিশন প্রধানগণ, দরবার শরীফ থেকে আগত বিশিষ্ট আলেমগণ, অত্র ইউনিয়নের সভাপতি নেতৃবৃন্দগণ, বিশেষ করে পদ্মা সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি জনাব শিয়াবুজি ভাই সহ আশিকান জাকেরান, ধর্মবর্ণ মুসলিম ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আমরা 2019 বিশ্ব ওরস শরীফের 2025 দাওয়াতি মিশন নিয়ে আপনাদের কাছে আসছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, বর্তমান জামানার ইমাম, তার হুকুমে আপনারা ইতিমধ্যে মাওলানা সাহেবের কাছ থেকে
সুন্দরভাবে উরুসের ব্যাখ্যা পাইছেন, উরুসের দাওয়াত দিল, তারিখ ঘোষণা করা হলো। আমরা এই তারিখ ঘোষণা যখন হইল তখন থেকেই এই মাদারপুরের সকল থানা দিন এই মিশন চলতেছে, ইউনিয়ন পরিধি পর্যন্ত এই মিশন চলমান। আজকে আপনাদের এই এলাকায় মিশন চলতেছে। আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা ফেব্রুয়ারির 8, 9, 10, 11 তারিখ বিশ্ব জাকের মঞ্জিল 22টিতে বিশ্ব উরুস শরীফ ও ইসলামী সম্মেলন শুরু হবে। আপনারা উপস্থিত হবেন এবং প্রচুর প্রচুর পরিমাণ খেদমত নিয়ে যাবেন। খাজা বলছে, বাবা খেদমতি রহমত, রহমত বিনে কেউ খোদাকে পাবেন না। ভাই আমি বেশি সময় নেব না, শোনেন, ইসলামে প্রতিবেশীদের উপর গুরুত্ব দিচ্ছে অনেক। এখন প্রতিবেশী কারা এইভাবে বলা হয়েছে হাদিসে, আপনার ডানে 40 বাড়ি, বামে 40 বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি। খেদমত শুধু আপনি করলেই হবে না, এই 40 বাড়ি আহত আনতে হবে। একটা এলাকায় আপনি বাঁচতেই হবে না, ওই 40 বেশি লোকজন নিয়ে বাঁচতে হবে, তাই হবে সমাজ। এবং এই 40 বাড়ির মধ্যে কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, কে নামাজ পড়ে, কে রোজা করে, এটা আপনার দেখার বিষয় না। ইসলামে বলছে প্রতিবেশীর হক আদায় করার জন্য। আপনি যদি শান্তিতে থাকেন, প্রতিবেশী কষ্ট থাকলে আপনি যত ইবাদত করেন কবরে তো দরজা পৌঁছতে পারবেন না। এটা আমার কথা না, এটা দয়াল নবীর কথা, এটা আল্লাহর কথা, এটা আমার খাজা বাবা ফরিদপুরি ফরমাইছেন। প্রতিবেশীতে তো এটা ছোট একটা হাদিস। আমাদের আমলে আমরা তখন ক্লাস 5-এ পড়ছি, এই 40 বছর আগে, তখনও ধর্ম বইতে ছিল প্রতিবেশীর হক আদায়ের জন্য গুরুত্ব। আর যে মিলাদ কিয়াম সম্পর্কে মাওলানা সাহেব সুন্দর করে বয়ান করলেন, আমার মতো যারা আছেন কিংবা আমার যত সিনিয়র আছেন, এই 5-এর ধর্ম বইতে দয়াল নবী শানে মানে একদম কিয়াম সহ মিলাদ ছিল ছিল নাকি? আমরা এখন নাই, জানি না। দুঃখজনক হল সত্য, আমাদের কাছে সত্য ইসলাম প্রচার করার জন্য যুগ যুগ ধরে নবী রাসূল গণের পরে বেলায়েতের যুগে যুগ যুগ ধরে ওলি আল্লাহ সকল আসছে। আর আমরা এমন একজন ওলি আল্লাহর সভাপতি আসছি, আমাদের রাত নাই দিন নাই, ছুটে বেড়াই তার খেদমত করার জন্য, গোলামি করার জন্য। ভাই আমরা বিশ্বের মন্দিরে গেলাম গোলামি করার জন্য, নাই। আমাদের একটা সবক দিচ্ছে, বাবা খেদমত করবেন, বাবা ভালোভাবে চলবেন, হাত নষ্ট করবেন না, ইমানের সাথে চলবেন, মুরব্বীদের ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, আপন পীরকে মহব্বত করবেন। একটু কথা বলতেই হয়। খাজা বাবা ফরিদপুর বলছে, বাবা পীরের দেশের লোক যদি হয় তাকে আপনি তাজিম করবেন। বাবা আপনার পীরের দেশের লোক, আপনার পীরকে পূজা করবেন, তাকে ভালোবাসবেন। আর আমরা জাকের ভাই তো আরো আছেন 70 গুণ মহাপথের। এই কথা কেন বলা হইল কেন? যে আমরা জাকের ভাইরা আজকে একটা বড় ইসলামী জলসা হান্নান ভাই, মাতুকর ভাই সাজাইলেন, আমরা উপস্থিত হতে পারলাম না। যারা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ খাজা বাবার কদম ধইরা আল্লাহর কাছে আপনাদের রহমত আমি কামনা করি। আর এই ভান্ডারীকান্দি ইউনিয়নের পক্ষ থেকে মান্নান ভাই বাদে, সভাপতি বাদে, তার কথা আমি একটু পরে বলছি, ভান্ডারীকান্দি ইউনিয়নের পক্ষ থেকে 3 লক্ষ টাকা খেদমত। দয়া করে ভাই জানে মালে সর্বোচ্চ চেষ্টা করে এবারে খেদমতের টার্গেটটা পূরণ করে মালিকের কদমে পৌঁছাই যান। কারণ আমাদের ইমাম মেজবাইজের মুজাদ্দিদি বলছে, বিজয় উরুস শরীফ আপনি আমার বিশ্লেষণ করার দরকার নাই, গোলাম বিশ্লেষণ করে না, মনে হুকুম দেয়, গোলাম পাগল পালন করে, তা পাগলের মতো পালন করে। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা সেখান জাকের যারা ভাইরা আছে আপনারা সবাই খেদমত দিবেন। এই ইউনিয়নের জন্য 3 লক্ষ 1 টাকা খেদমত অবশ্য
পরিচয় দিবেন।